প্রিন্সিপাল অফ মার্কেটিং এর দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বাজারজাতকরণ তত্ত্ব এবং কৌশল। এই অধ্যায়টা নিয়ে আমরা পড়াশোনা করব। তো চলেন এই অধ্যায়টা নিয়ে একটু পড়াশোনা করি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমি এই অধ্যায়টার অ্যাক্সেসটা আপনাদের সবাইকেও দিচ্ছি। বর্তমানে এটার অ্যাক্সেস আছে এবং আমি হচ্ছে যে আপনারা কমেন্ট করতে পারবেন, আমি কমেন্টের অ্যাক্সেস দিয়ে দিয়েছি। ওকে, তো সবার প্রথমে আমরা দ্বিতীয় অধ্যায় বাজারজাতকরণ তত্ত্ব এবং কৌশল মার্কেটিং থিওরিজ অ্যান্ড স্ট্র্যাটেজিস এই অধ্যায় নিয়ে পড়াশোনা করব। তো আমি একটু সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে এই অধ্যায়টা কিছুটা ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই অধ্যায়ে 7 PS আছে, তারপরে হচ্ছে যে 4 CS আছে। এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে SWOT শর্ট আছে। তো আমি যদি এই অধ্যায়টাকে একটু দেখাই, নিচের দিকে যদি একটু যাই, যেমন মনে করেন এটা হচ্ছে যে SWOT কোথায়, আচ্ছা এটা হচ্ছে যে মিক্সড। ওকে, SWOT বিশ্লেষণ অ্যানালাইসিস। তো এখানে দেখেন SWOT আছে এবং হচ্ছে বাজারজাতকরণের 7 PS, এটা হচ্ছে 4 CS এবং এটা হচ্ছে 4 PS। এবং বাজারজাতকরণের 7 PS হচ্ছে এইগুলা বাজারজাতকরণের 7 PS। তো সব মিলিয়ে এই অধ্যায়টা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং আমাদের সবারই এই অধ্যায়টা পড়তে হবে এবং এই অধ্যায়ে মাস্টার হইতে হবে, বিশেষ করে 7 PS, SWOT, তারপরে 4 CS এবং 4 PS, এইগুলোতে আমাদের একটু অ্যাডভান্স হইতে হবে। অ্যান্ড আমরা যদি চেষ্টা করি তাহলে এগুলো কঠিন না। ওকে, তো বেশি বকবক করব না, একদম শুরু থেকে পড়াশোনা করি। দেখেন এখানে বলা হয়েছে বাজারজাতকরণ তত্ত্ব এবং কৌশল, এবং পরবর্তীতে বলা হয়েছে 2.1 বাজারজাতকরণের মৌলিক ধারণা। তো এটাকে আপনি পড়ে নেবেন, আমি প্রয়োজন মনে করতেছি না। এখানে আবার এটাকে ভাগ করা হয়েছে প্রয়োজন, অভাব এবং চাহিদা, নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস। প্রয়োজন কাকে বলে? প্রয়োজনের ইংরেজি হচ্ছে যে নিডস, এবং প্রয়োজন হলো মানুষের মৌলিক চাহিদা যা তার বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক, যেমন খাদ্য, পানি, আশ্রয় এবং বস্ত্র বস্ত্র। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে যে দ্বিতীয়তে বলা হয়েছে অভাব বা ওয়ান্টস। প্রয়োজনকে যখন ব্যক্তি পছন্দ বা ব্যক্তির সাথে মেলানো হয় তখন তা অভাব বা ইচ্ছা পরিণত হয়। আচ্ছা, ওকে, তো এখানে আমি আমার মতো যদি বলি, যে একজন ব্যক্তির ক্ষুধা মেটানোর প্রয়োজন থাকে, সে নির্দিষ্ট একটি খাবারের জন্য অভাব অনুভব করে। এইটা হচ্ছে যে ওয়ান্টস, মানে আপনি একটা জিনিস খাবার খাইতে চাচ্ছেন যেটা আপনার প্রয়োজন, কিন্তু আপনার কাছে নাই, এটা হচ্ছে অভাব, যেটাকে বলা হয় দরিদ্র। দরিদ্রদের কিসের অভাব? চাউলের অভাব, ঠিক আছে। এবং চাহিদা, দরিদ্র ব্যক্তি যদি এখন বিরিয়ানি খাইতে চায় তাহলে এটা হচ্ছে চাহিদা। আচ্ছা, মানে আমি সংক্ষিপ্তভাবে বলি, আমি এখন মোবাইল চালাচ্ছি ইনফিনিক্সের, আমি যদি এখন আপেল মোবাইল কিনতে চাই, মানে হচ্ছে iPhone 16, তো এটা হচ্ছে আমার মানে ডিমান্ডস, চাহিদা, যেটা অপূরণীয় এবং অযোগ্য। যদিও যাই হোক, এগুলোকে আপনারা আমার থেকে ভালো জানেন। এবং এখানে বলা হয়েছে পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। পণ্য হচ্ছে যেটা আমাদের চাহিদা পূরণ করে এবং সেবা হচ্ছে যেটা আমাদের সেবা প্রদান করে। মানে সেবা প্রদান করে মানে হচ্ছে যা আমাদের আম মানে আমাদেরকে একটা পরিষেবা দেয়, আমাদেরকে যেটার আসলে দৃশ্যমান নয়, যেমন হচ্ছে শিক্ষা, ব্যাংকিং, স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা, তারপর হচ্ছে চুল কাটা, এগুলো হচ্ছে সেবার অন্তর্ভুক্ত। এবং এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, অর্থাৎ আপনি আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা বোরিং লাগতেছে এটা আমি জানি, কিন্তু কথা হচ্ছে যে এটা একটা অভিজ্ঞতা। আর বাই দ্য ওয়ে ব্রাদার, এই ভিডিওগুলো না রেকর্ড করতেছি আমি পরীক্ষার আগের দিন, এবং প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম নিজে নিজে পড়ি, নিজের ভয়েস নিজে শুনলে এটা ভালো লাগে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই পিডিএফটাকে আমার থেকে নিয়েন, এবং পিডিএফটাকে নেওয়ার পরে আপনারা প্লিজ এটাকে অনুযায়ী একটু মানে নিজে থেকে পড়া পারলে এরকম একটা স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে আপলোড করে রাখেন। এবং ডেসক্রিপশনে মনে ওই যে ক্যাপশন আছে না, ক্যাপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্যাপশন থাকলে ওইটা আরো অনেক বেশি পড়তে হেল্পফুল হয়। ওকে, তো এরপরে গতে বলা হয়েছে ভ্যালু এবং সন্তুষ্টি। ভ্যালু হচ্ছে ক্রেতা ভ্যালু এবং ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু মানে হচ্ছে যেটা ক্রেতাদের প্রয়োজন, ক্রেতাদের সুবিধা থাকবে, খরচ কম থাকবে। এবং ক্রেতা সন্তুষ্টি হচ্ছে যে যেটা ব্যবহার করার পরে, মানে একটা ভালো মোবাইল ব্যবহার করছেন, একটা সন্তুষ্টি, একটা ভিডিও দেখলেন, হ্যাঁ আপনার লাভ হইলো, কনফিডেন্স বৃদ্ধি পাইলো, এটা হচ্ছে এক প্রকার সন্তুষ্টি। এরপরে বলা হয়েছে বিনিময়, লেনদেন এবং সম্পর্ক। তো এটাকে একটু বলি। বিনিময় মানে হচ্ছে এক্সচেঞ্জ, কাউকে কোনো কিছু দেয়ার বিনিময়ে, অর্থাৎ হচ্ছে যে আম, 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 কি জানি বলে এটাকে, মনে করেন আপনি দোকানে গেলেন, ঠিক আছে, দোকানে গেলে আপনি টাকা দিচ্ছেন এবং আপনাকে
তার বিনিময়ে আপনাকে পণ্য দিচ্ছে। এটা হচ্ছে একটা বিনিময় বা এক্সচেঞ্জ বা আদান-প্রদান করা, এবং লেনদেন হচ্ছে যে একটা, লেনদেন হলো বিনিময়ের চূড়ান্ত ফলাফল। লেনদেন মানে হচ্ছে বিনিময়ের, মানে আপনি যে আদান-প্রদান করতেছেন, এই আদান-প্রদানের চূড়ান্ত ফলাফল হচ্ছে যে লেনদেন। সরি, বিনিময়ের চূড়ান্ত ফলাফল হচ্ছে লেনদেন। আগে আরেকটু ভাবে বলি। ১ নম্বরে আছে বিনিময়, ২ নম্বরে আছে লেনদেন। বিনিময় হচ্ছে যে আদান-প্রদান করা, ঠিক আছে? এবং আদান-প্রদান করার চূড়ান্ত ফলাফল হচ্ছে লেনদেন। তো এটাকে আরেকটু পড়বেন, বারবার প্র্যাকটিস করবেন। দেন একটা কনফিডেন্স আসলে, ২ টাই আসলে পারস্পরিক ভাই তো, কিন্তু কথা হচ্ছে যে একই। লেনদেন বা এক্সচেঞ্জ মানে হচ্ছে হাতে, হাতে হয়, এবং ট্রান্সেকশন মানে হচ্ছে যে আমরা অর্থ যেমন একটা ভাবে আরেকটা ভাবে দেই। তো এটা হচ্ছে একটা ট্রান্সেকশন। মনে করেন আমরা যেমন বিকাশে, নগদে টাকা পাঠাই, তো আমরা কি করি? আমরা ট্রানজাকশন করি, আমরা এক প্রকার লেনদেন করি। আর যখন আমরা দোকানে দেই, তো এটা হচ্ছে বিনিময়। এরপরে আমরা সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওই যে টাকার যে বিষয়টা হচ্ছে, এটাও এক প্রকার লেনদেন এবং বিনিময়ের ভিতরেই পড়ে, কিন্তু কথা হচ্ছে যে এটাকে আপনারা একটু বুঝে নিয়েন, আমি এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এরপরে ৩ নম্বরে বলা হয়েছে সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ, মার্কেটিং রিলেশনশিপ। ওকে। সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ হচ্ছে যে চুল কাটার সাথে আমরা গ্রহণযোগ্যতা করতে পারি, অথবা মুদি দোকান, অর্থাৎ আমরা একটা মুদি দোকান থেকেই আমরা কিনি, এবং একটা চুল কাটার দোকান থেকেই, মানে আমি সবসময় চুল কাটি, তো এটাই হচ্ছে যে একটা বিষয় যে হ্যাঁ, আমরা হেয়ার কাটিং বা একটা সেবা নিচ্ছি, একটা সম্পর্ক তৈরি হচ্ছে। যেমন আমাদের পড়াশোনার সাথে অনলাইন বেসড বা যে কোনো আমরা অনলাইন সেবা বা যে কোনোই হোক না কেন, আমাদের একটা সম্পর্ক তৈরি হয়, পরিচয় পরিচিতি, এবং হচ্ছে যে আম আত্মীয়স্বজনের একটা প্রভাব থাকতে পারে। তো এগুলো হচ্ছে যে মার্কেটিং রিলেশনশিপ। এরপরে বলা হইছে, ৫ এ বলা হইছে বাজার বা মার্কেট। তো বাজার হলো এমন একটি জায়গা যেখানে ক্রেতা ও বিক্রেতা মিলিত হয় এবং তাদের প্রয়োজন বা চাহিদা প্রয়োজন এবং চাহিদা পূরণের জন্য পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করে। বাজার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ভৌত বাজার, ফিজিক্যাল মার্কেট বা অনলাইন মার্কেট প্লেস। ওকে। হুম, এরপরে পাঠ ২.২ বাজারজাতকরণের প্রাথমিক কৌশল এবং SWOT। ঠিক আছে? SWOT। বাজারজাতকরণের প্রাথমিক কৌশলগুলো হচ্ছে বাজার বিভক্তিকরণ মানে হচ্ছে বাজার ভাগে ভাগে ভাগ করা, অর্থাৎ এটা আপনারা বুঝে নেন। অভীষ্ট বাজার নির্ধারণ হচ্ছে যে বাজার বিভক্তিকরণের পর প্রতিষ্ঠান নির্দিষ্ট যে গ্রাহক গোষ্ঠীকে লক্ষ্য করে তাদের পণ্য বা সেবা বিক্রি করতে চায়, সেই লক্ষ্য বস্তু নির্ণয় করা হচ্ছে অভীষ্ট বাজার নির্ধারণ। এবং বাজার পৃথকীকরণ, অর্থাৎ মাছের বাজার এক প্রকার, সবজির বাজার এক প্রকার, মুদি দোকান এক প্রকার, তারপর কসমেটিক্সের বাজার এক প্রকার, ঠিক আছে? গোল্ডের বাজার এক প্রকার। তো এক একটা বাজার এক একটা রকম। মোবাইলের বাজার এক প্রকার। তো প্রতিটা বাজার পৃথকীকরণ এবং আলাদা আলাদা। এবং গতে বলা হয়েছে বাজারের অবস্থান গ্রহণ। আচ্ছা, বাজারের অবস্থান গ্রহণ করা হচ্ছে আপনি নিউ মার্কেটের কয়তলায় বাজার দিচ্ছেন, বা আপনি রাস্তার পাশে দিচ্ছেন নাকি, বা আপনি নিয়মিত একই জায়গায় দিচ্ছেন নাকি, বা আপনার শোরুম আছে বা দোকান আছে, এটা হচ্ছে অবস্থান গ্রহণ করা। এবং এরপরে আমরা পড়াশোনা করব SWOT বিশ্লেষণ, ঠিক আছে? SWOT অ্যানালাইসিস। তো SWOT বিশ্লেষণ হলো একটি কৌশলগত বিশ্লেষণ পদ্ধতি যা একটি সংস্থা বা প্রকল্পের শক্তি, দুর্বলতা, সুযোগ এবং হুমকি নির্ধারণ করতে ব্যবহৃত হয়। SWOT হলো 4টি ইংরেজি শব্দের সংক্ষিপ্ত রূপ। যেমন হচ্ছে যে শক্তি ইংরেজি হচ্ছে স্ট্রেংথ। শক্তি ইংরেজি হচ্ছে স্ট্রেংথ, এবং স্ট্রেংথ মানে এখানে বোঝানো হয়েছে যে উন্নত মানের পণ্য, ভালো ব্র্যান্ড ইমেজ, দক্ষ কর্মী যা প্রতিযোগিতায় ব্যবসাকে এগিয়ে রাখে, মানে হচ্ছে শক্তি। এবং পরবর্তীতে বলা হয়েছে দুর্বলতা মানে হচ্ছে যে প্রযুক্তি ঘাটতি, দুর্বল পণ্য মান বা অদক্ষ ব্যবস্থাপনা বা অদক্ষ কর্মী যা ব্যবসার উন্নতির পথে বাধা সৃষ্টি করে। এবং ৩ নম্বরে বলা হয়েছে সুযোগ মানে হচ্ছে অপরচুনিটি, বাহিরের পরিবেশে থেকে বাহিরের পরিবেশে সুযোগ বা দেখেন ভাই, এটা আমার কি আচ্ছা, বাহিরের পরিবেশের সুযোগ যা ব্যবসার সম্প্রসারণ বা উন্নতির সম্ভাবনা তৈরি করে। ব্যবসার জন্য বাহিরে ইতিবাচক পরিবেশ যা নতুন সংযোগ তৈরি করতে পারে, যেমন নতুন বাজারে প্রবেশের সুযোগ, নতুন প্রযুক্তি গ্রহণের সুবিধা। এবং থ্রেট মানে হচ্ছে হুমকি,
বাহিরে পরিবেশের চ্যানেল বা বিপদ যা ব্যবসার উন্নতি বাধা দিতে পারে, যেমন প্রতিযোগিতার বৃদ্ধি, অর্থনৈতিক মন্দা, সরকারি বিধিনিষেধ ইত্যাদি। এগুলো হচ্ছে হুমকি। অর্থাৎ আপনি আপনার ব্যবসা বা পরিবেশ বা আপনার যেমন পণ্যের বিক্রি ক্ষেত্রে বা পরিপূর্ণভাবে কোম্পানির তৈরি বা কোম্পানির উন্নয়নের ক্ষেত্রে এই এসডব্লিউওটি গুরুত্বপূর্ণ। এটা আপনি যদি এটা অনুযায়ী চলাচল করেন এবং ভুলগুলাকে বুঝতে পারেন, দুর্বলতাকে আপনি যদি ঠিক করতে পারেন, অপরচুনিটিকে সঠিকভাবে কাজে লাগাইতে পারেন এবং থ্রেটস গুলাকে সঠিকভাবে মোকাবেলা করতে পারেন এবং অনৈতিক কোনো কাজে যদি লিপ্ত না হইতে পারেন, তাহলে আপনার ব্যবসা বা বাণিজ্য সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে। বাই দ্য ওয়ে ব্রাদার, এবার হচ্ছে আমরা 2.3 বাজারজাতকরণ মিশ্রণ বা বাজার মিক্সিং বা বাজার মিক্সেস এটাকে একটু পড়াশোনা করব। বাজারজাতকরণ মিশ্রণ হলো এমন একটি কৌশল যার মাধ্যমে কোনো একটি পণ্য বা সেবাকে গ্রাহকের কাছে আকর্ষণীয় করে তোলা হয়। এটি 4টি মূল উপাদান দিয়ে গঠিত: পণ্য, মূল্য, স্থান এবং প্রচার। এটি সাধারণত 4Ps নামে পরিচিত, যা নিম্নলিখিত উদাহরণস্বরূপ সমন্বয়। একটা হচ্ছে পণ্য। পণ্য মানে হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট মানে হচ্ছে তো আমরা যেটা জানি, যেটা ব্যবহার করা। এবং 2 নম্বরে বলা হয়েছে মূল্য। মূল্য মানে হচ্ছে প্রাইস। এবং হচ্ছে 3 নম্বরে বলা হয়েছে প্লেস। 4 নম্বরে বলা হয়েছে প্রসার বা প্রমোশন। প্রমোশনের আবার বিভিন্ন অংশ, যেমন বিজ্ঞাপন, সংযোগ, বিক্রয়, প্রচার, সরাসরি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো হচ্ছে যে বিক্রয় প্রসার। এবং পরবর্তীতে আমরা বাজারজাতকরণের 7Ps বা 7Ps অফ মার্কেটিং এটাকে নিয়ে একটু পড়াশোনা করব। 7Ps, 4Cs এবং হচ্ছে 4Ps এবং হচ্ছে SWOT, এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ। লিখে ফেলবেন বাধ্যতামূলক। আমার কিন্তু প্রত্যেকটা মুখস্থ, তো আপনারাও প্লিজ একটু মুখস্থ করে ফেলেন এবং দেয়ালে ছোট একটা চিরকুট লেখার চেষ্টা করেন। সবার প্রথমে এখানে বলা হয়েছে 1 নম্বরে পণ্য বা প্রোডাক্ট। এটি সেই পণ্য বা সেবা, আচ্ছা পণ্য মানে আমরা জানি, মূল্য মানেও আমরা জানি, স্থান, স্থান মানে হচ্ছে দেখেন এইখানের প্রতিটা পি, ঠিক আছে? 1 নম্বর পিতে বলা হয়েছে প্রোডাক্ট, 2 নম্বর পিতে বলা হয়েছে প্রাইস, 3 নম্বর পিতে বলা হয়েছে প্লেস, 4 নম্বরে প্রমোশন, 5 নম্বরে মানুষ, 6 নম্বরে বলা হয়েছে প্রক্রিয়া এবং 7 নম্বরে বলা হয়েছে বস্তুগত প্রমাণ বা ফিজিক্যাল এভিডেন্স। তো এই জিনিসগুলোকে একটু দেখবেন, পড়বেন। এবং এইখানে বলা হয়েছে বাজারজাতকরণ 4Cs। 4Cs গুলা হচ্ছে যে গ্রাহক বা কাস্টমার, ব্যয় বা কস্ট, সুবিধা, সুবিধা হচ্ছে কনভি কনভিনিয়েন্স, ঠিক আছে? বাজারজাতকরণের সুবিধা হচ্ছে কনভিনিয়েন্স এবং যোগাযোগ হচ্ছে কমিউনিকেশন। ওকে, এরপরে আমরা 4Ps এটা নিয়ে একটু পড়াশোনা করব। 4Ps হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং হচ্ছে প্রমোশন। পণ্য মানে হচ্ছে প্রোডাক্ট, মূল্য মানে হচ্ছে প্রাইস, স্থান মানে হচ্ছে প্লেস এবং প্রসার মানে হচ্ছে প্রমোশন। তো এই প্রতিটা মানে 4টা পি, প্রথম 4টা পি, এই 4টা পি নিয়ে হয়েছে 4Ps। ওকে, তো এখানে আপনি কি দেখেন তুলনা দেওয়া আছে এবং আমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নতে পড়বো, আমি বেশি সময় নিচ্ছি না। এখানে জাস্ট আমরা কি কি বলা হয়েছে এইগুলাকে নিয়ে পড়বো। এখানে বলা হয়েছে পণ্য কাকে বলে, সেবা কাকে বলে, ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝায়, বাজারজাতকরণ অর্পণ বলতে কি বোঝায়। আচ্ছা, বাজারজাতকরণ অর্পণ হলো ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য প্রদত্ত পণ্য বা সেবা। এটি এমন পণ্য বা সেবা যা গ্রাহকরা চায় এবং যার জন্য তারা অর্থ প্রদান করতে প্রস্তুত, ঠিক আছে? আম, মানে বাজারজাতকরণ অর্পণ এটা একটু একটা নতুন প্রশ্ন, তো তো এটাকে একটু দেখবেন। তারপরে বলা হয়েছে বাজারজাতকরণ মিশ্রণ কাকে বলে, SWOT বিশ্লেষণ করো। SWOT এটাকে একটু দেখবেন, বাধ্যতামূলক। এবং এখানে বলা হয়েছে বাজারজাতকরণের 7Ps গুলো কি কি। এগুলো হচ্ছে পণ্য, মূল্য, স্থান, প্রসার, মানুষ, প্রক্রিয়া, প্রমাণ। এবং বাজারজাতকরণের 4Cs গুলো কি কি। 4Cs গুলো হচ্ছে গ্রাহক, মূল্য বা খুচরা, তারপর এখানে মূল্যই হবে এবং পরবর্তী বলা হচ্ছে সুবিধা, সহজলভ্যতা এবং হচ্ছে যোগাযোগ। এবং বাজারজাতকরণের 4Cs গুলো হচ্ছে যে পণ্য, মূল্য, স্থান, প্রচার। এবং এরপরে আমরা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখানে আমাদেরকে বলা হয়েছে বাজারজাতকরণ মিশ্রণ বলতে কি বোঝায়। ওকে,
আমরা বাজারজাতকরণ মিশ্রণটা উপরেও পড়ছি। এখানে বাজারজাতকরণ মিশ্রণ বলতে বোঝায় পণ্য বা সেবা বাজারে সফলভাবে প্রচার ও বিক্রয়ের জন্য ব্যবহৃত কৌশল যা উপাদানগুলির একটি সমন্বিত পরিকল্পনা। এটি সাধারণত চারটি মূল উপাদান অন্তর্ভুক্ত করে। ১ নম্বরে পণ্য, প্রোডাক্ট মানে তারপর হচ্ছে মূল্য বা প্রাইস, স্থান এবং হচ্ছে প্রসার। এবং ২ এ বলা হয়েছে সেবার বৈশিষ্ট্যগুলো কী, কী? এগুলাকে দেখবেন। অদৃশ্যতা, অপরিবর্তিত, অবিচ্ছিন্নতা, নষ্টযোগ্যতা, অস্থায়ী একসঙ্গে উপাদান ও ব্যবহার। এবং পরবর্তীতে বলা হয়েছে ক্রেতারাই বাজারজাতকরণের মিশ্রণের কেন্দ্রবিন্দু। আচ্ছা, এবং SWOT বিশ্লেষণ বলতে কি বোঝায়? বাজারজাতকরণের প্রতিটি মানুষের জীবনের সাথে জড়িত। এটা তো ঠিকই, বাজারজাতকরণ আমাদের সবার সাথে জড়িত, মার্কেট আমাদের সবার সাথে জড়িত। মার্কেটের দাম বৃদ্ধি, বেচাকেনা এগুলো জিনিস সবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একজন আরেকজন একে অপরের সাথে নির্ভরশীল এবং আম আমরা এইভাবেই তো পণ্য সেবা বা গ্রহণ করে থাকি, তাই না? তো মার্কেটিং আমাদের সবার জীবনের সাথে জড়িত। এবং এখানে বলা হয়েছে ২য় অধ্যায়ে রচনামূলক প্রশ্নোত্তর। এখানে বলা হয়েছে SWOT অ্যানালাইসিস বর্ণনা করো। তো এইগুলোকে দেখবেন। শক্তি, দুর্বলতা, সুযোগ, হুমকি এবং বাজারজাতকরণের 7Ps বর্ণনা দাও। তো এইগুলোকে এইভাবে বর্ণনা দিবেন। সো এই তো আমাদের ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তুলনা করা বা পার্থক্য করা বাজারজাতকরণের 4CS এবং 4PS এর মধ্যে তুলনা করো। তো এটাকেও একটু দেখবেন অ্যান্ড এই চ্যাপ্টারটা এখানেই শেষ করতেছি। তো যাই হোক, আমি বেশ কিছু পড়লাম এই অধ্যায়টা নিয়ে। এই বাজারজাতকরণ তত্ত্ব এবং কৌশল এই অধ্যায়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং কিছু প্রশ্ন যেমন বারবার বলতেছি 4CS, 4PS, SWOT, 7PS এই প্রশ্নগুলোকে একটু দেখবেন। বাজারজাতকরণের মিশ্রণটাকে একটু দেখবেন। অ্যান্ড আপনাদের তেমন আর বেশি একটা গুরুত্বপূর্ণ নাই এই অধ্যায়টা। তো এখানে এই অধ্যায়টাকে শেষ করতেছি। পিডিএফটাকে কালেক্ট করবেন। পিডিএফটাকে কালেক্ট করার পরে মোবাইলের স্ক্রিন রেকর্ডে যাবেন। স্ক্রিন রেকর্ডে গিয়ে একটু নিজে রেকর্ড করে পড়াশোনা করবেন। নিজের ভয়েসটা নিজে শুনবেন। দেখবেন যে মাথায় এটা সবথেকে বেশি ক্যাপচার হয়ে যায় এবং ক্যাচ হয়ে যায়। মোবাইলের কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে এটা কইরেন প্লিজ।